তৃণমূলের টিকিট না পাওয়ার পরই বিদ্রোহ ঘোষণা করেছিলেন অর্জুন সিং। ব্যারাকপুরের দাপটের নেতা যে রাজনীতি থেকে দূরে যাবেন না সেটা বুঝিয়ে দিয়েছিলেন। এবার ফের দলবদল, বিজেপিতে ঘর ওয়াপসি হলো অর্জুন। বৃহস্পতিবার সকালে তিনি সাংবাদিকদের জানিয়ে দিলেন এদিনই বিজেপিতে যোগ দিচ্ছেন তিনি। সঙ্গে আরও এক বড় নেতা যোগ দেবেন বলেও ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু বিজেপি সাংসদ অর্জুন সিং এর শিক্ষাগত যোগ্যতা কত দূর সেটা কি জানেন? বিজেপির সাংসদ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ। রহমত উচ্চ বিদ্যালয় থেকে 1980 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। কিন্তু যে অর্জুন সিং বারবার এই দল ওই দল করেন, তার নামে কতগুলো লিগ্যাল কেস রয়েছে তা জানলে চোখ কপালে উঠবে আপনাদের। আজ সেই বিষয়ে শুধু আলোচনা করব। ফৌজদারি মামলার বিবরণ, আইপিসি সেকশন 506 অপরাধমূলক ভয় দেখানোর শাস্তি সংক্রান্ত অভিযোগ রয়েছে অর্জুন সিং এর বিরুদ্ধে। আইপিসি ধারা 325 স্বেচ্ছায় গুরুতর আঘাত দেওয়ার জন্য শাস্তি সম্পর্কিত অভিযোগ রয়েছে। আইপিসি ধারা 307 খুনের চেষ্টা সংক্রান্ত অভিযোগ। আইপিসি ধারা 326 বিপজ্জনক অস্ত্র বা গুরুতর আঘাত করা সংক্রান্ত অভিযোগ। আইপিসি ধারা 333 সরকারি কর্মচারীকে তার দায়িত্ব থেকে বিরত রাখার জন্য স্বেচ্ছায় গুরুতর আঘাত করা সংক্রান্ত অভিযোগ। আইপিসি ধারা 380 আবাসিক বাড়িতে চুরি সংক্রান্ত অভিযোগ। আইপিসি ধারা 379 চুরির জন্য শাস্তি সংক্রান্ত অভিযোগ। আইপিসি ধারা 308 অপরাধমূলক খুনের চেষ্টা সম্পর্কিত অভিযোগ। আইপিসি ধারা 147 দাঙ্গার জন্য শাস্তি সম্পর্কিত অভিযোগ। আইপিসি ধারা 148 দাঙ্গা সম্পর্কিত অভিযোগ। আইপিসি ধারা 323 স্বেচ্ছায় আঘাত করার জন্য শাস্তি সম্পর্কিত অভিযোগ। আইপিসি ধারা 353 সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালন থেকে বিরত রাখার জন্য আক্রমণের অভিযোগ। আইপিসি ধারা 143 বেআইনি সমাবেশের সদস্য হওয়ার শাস্তি সম্পর্কিত অভিযোগ। আইপিসি ধারা 447 অপরাধমূলক অনুপ্রবেশের অভিযোগ। আইপিসি ধারা 145 বেআইনি সমাবেশে যোগদান সম্পর্কিত অভিযোগ। আইপিসি ধারা 146 দাঙ্গা সংক্রান্ত অভিযোগ। আইপিসি ধারা 144 মারাত্মক অস্ত্রে সজ্জিত বেআইনি সমাবেশে যোগদানের অভিযোগ। আইপিসি সেকশন 200 মিথ্যা জেনেও সত্য হিসাবে ব্যবহার করার অভিযোগ। আইপিসি সেকশন 500 মানহানির শাস্তি সংক্রান্ত অভিযোগ। আইপিসি ধারা 120B অপরাধমূলক ষড়যন্ত্র সম্পর্কিত অভিযোগ। আইপিসি ধারা 342 অন্যায়ভাবে আটকে রাখার শাস্তি সম্পর্কিত অভিযোগ। আইপিসি ধারা 336 ব্যক্তিগত নিরাপত্তা বিপন্নকারী আইনের সঙ্গে সম্পর্কিত অভিযোগ। আইপিসি ধারা 186 সরকারি কর্মকাণ্ডে সরকারি কর্মচারীকে বাধা দেওয়ার অভিযোগ। অর্জুন সিং শুক্রবার বিজেপিতে যোগ দিয়েছেন। তার আগে বৃহস্পতিবার দিল্লিতে তিনি উড়ে যাওয়ার আগে আজ তাক বাংলার মুখোমুখি হন। আমাদের কলিগ অরিন্দমকে তিনি কি জানিয়েছিলেন শোনাব আপনাদের। হ্যাঁ, বিজেপিতে যাচ্ছি। বিজেপিতে ছিলামই, বিজেপিতে আবার চলে যাচ্ছি। দিল্লিতে কার সাথে দেখা করতে যাচ্ছেন বলা যায় না, সেটা দিল্লিতে পার্টির শীর্ষ নেতৃত্বের সঙ্গে দেখা করব। কিন্তু একটা বিষয় শুধু 5 বছর আগে এই মার্চ মাসের আজকে 14 তারিখ, এই 14 তারিখে আপনি দিল্লি গেছিলেন, সেদিনকে গিয়ে আপনারা ওখানে জয়েন করেছেন। আজকে আবার একটা মার্চ মাস, সেই একই 14 তারিখ দিল্লি যাচ্ছে। কি বলবেন, মানে তৃণমূলে ফিরে আসাটা কি ভুল ছিল? 200% ভুল ছিল। এটা গুড লাক আমার জন্য কি আজকে 14 তারিখ সেম ডে আজকে আবার আমাকে যেতে হলো। এই আমার জীবনের জন্য গুড লাক। আমি মনে করি যে রাজনীতিক ভুল করেছিলাম, সে ভুলটা আর জীবনে যাতে না করতে পারি, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা। আপনি টিকিট পাওয়ার ব্যাপারে কত আশাবাদী?
দেখুন, টিকিট পাওয়া নিয়ে আমাদের দলে সবটাই সর্বোচ্চ নেতৃত্ব ঠিক করে, সেটা আমার নেই। কিন্তু আমি তৃণমূল কংগ্রেস ছেড়ে দিচ্ছি, আমি বিজেপি করছি, বিজেপি করব, এর জন্যে আমি আজকে আবার দিল্লিতে যাচ্ছি। মৃত্যুবরণ করব, লড়াই করব। 21-এর যে ক্ষতি হয়েছিল মানুষের, যদি আবার চেষ্টা করে তার ইঞ্চি ইঞ্চি তার জবাব দেওয়ার জন্য আমি রেডি থাকব। মৃত্যুবরণ করার থেকে লড়াই করে মৃত্যুবরণ করাটা অনেক বড়। অন্য প্রশ্ন করবো, লড়াইটা কতটা কঠিন হবে? লড়াইটা কোনো কঠিন নেই। পার্থ ভৌমিক, যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তিনি সারা জীবন মানুষকে কাটি করে গেছেন। সারা জীবন তৃণমূল কর্মী যারা পুরনো ওখানে সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে যারা তৃণমূলকে ক্ষমতা নিয়ে এসেছিল, তাদের সবাইকে তিনি প্রায় বসিয়ে দিয়েছেন। তারা সবাই বাড়িতে বসে আছে। তারাও আজকে হয়তো কেউ সামনে আসবে, কেউ সামনে নাও আসতে পারে, কিন্তু তাকে সঠিক জবাব দেওয়ার জন্য সবাই তৈরি আছে। আমি আহ্বানও করেছি এই ধরনের মানুষকে, এই সিন্ডিকেট চালানো মানুষকে, এই পুরো ব্যারাকপুর শিল্পাঞ্চলটাকে শেষ করে দেওয়ার মানুষকে কোনোদিন ক্ষমা করা উচিত না। তৃণমূল কর্মী হোক, সাধারণ মানুষ হোক, আজকে যেভাবে নৈহাটিকে সর্বনাশ করে দিয়েছে, কলকারখানা সমস্ত তুলে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করার সঙ্গে সঙ্গে মাটি থেকে মেশিন অবধি সবটাই বিক্রি করে দিয়েছে। জেনসন নিকলসন কারখানা থেকে নিয়ে কোনো কারখানা ওখানে সঠিকভাবে নেই, সবটাই তুলে দিয়েছে। আমরা জানি কিছুদিন আগেই ব্রিগেডের সমাবেশ হয়, জনগর্জন সভা তৃণমূলের, আর সেখানে 42 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, তাতে কি এসে গেল, কিন্তু প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা হতে শুরু করেছে। তৃণমূল 42 জনের প্রার্থী তালিকায় ঘোষণা করেছে। বামফ্রন্টের তরফ থেকে 16 জনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে 20 জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। আর সেই প্রার্থী তালিকা ঘোষণার দিন, মানে তৃণমূলের প্রার্থী তালিকার ঘোষণার দিন বলা হয়েছিল যে অর্জুন সিংকে টিকিট দেওয়া হবে। সেই মতো তিনি সেখানে উপস্থিত ছিলেন। তারপর তিনি হঠাৎই জানতে পারেন যে তাকে টিকিট দেওয়া হচ্ছে না, সেই জায়গায় পার্থ ভৌমিককে টিকিট দেওয়া হচ্ছে। তিনি রীতিমতো ক্ষুব্ধ হন, বিদ্রোহ ঘোষণা করেন টিকিট না পেয়ে। তারপর থেকেই একটা জল্পনা জুড়ে গিয়েছিল, তিনি কি থাকবেন তৃণমূলেই, নাকি তিনি দল বদল করে নেবেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে বিজেপির সাংসদই ছিলেন, এখনো তাই রয়েছেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।